এই তো আজ ভালোই বুঝেছেন। আচ্ছা, আমি তো সুদ দেই না, সদ দেই না, টানা কাঁচা চাঁচা চলা কথা বলতেছি। তা আমি তো দেখবো আমার আগে সুরেলা বক্তা ওয়াজ করতেছে, তা মজলিস যেন মনে হচ্ছে যেন ঝড় উড়ে গিয়ে মজলিসে। কেন ওরা মনে কেন? এরা তো পয়সা দিয়ে তাই কেন? জি, এই ছেলেরা আবার একবার ব্রেনটাকে ঝালাই করো যে দুনিয়াতে 60 বছর এদের কাছে জ্ঞানী আর শিক্ষিত রেকর্ড নেব, না অনন্তকালে আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হব। সিদ্ধান্ত নিতে হবে। যদি আল্লাহর কাছে জ্ঞানী বলে নাম নিতে হয়, দাম পেতে হয়, তাহলে এত গাদা ডিগ্রি জোগাড় করতে হবে না বাবা। আল্লাহর হেদায়েতের রাস্তাটায় জীবনটা চালানো লাগবে। কতটুকুতেই আল্লাহর কাছে জ্ঞানী বলে সার্টিফিকেট পাওয়া যাবে। আমি বলি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে যারা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, তারাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত, ও উলাইকা হুমুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে দেশের বেঈমান, বেদীন, নাস্তিক, দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা কেউ আমাদের দাম না দিক, আমাদের আমলের বিনিময়ে দাম আমাদের আল্লাহর কাছে। কার কাছে? ও 2 পাস না 3 পাস, ওটার বিচার নয়। ও কোটিপতি না লাখপতি না হাজারপতি, ওটার বিচার নয়। ওকে দেখতে পাতলা না মোটা, ওটার বিচার নয়। ওকে দেখতে কালো না ধলো, ওটার বিচার নয়। বিচার হলো একটারই, তুমি যত ভালো কথা জীবনে শুনেছো বাবা, ওইগুলো তুমি তোমার জীবনে মেনে চলেছো, এই প্রমাণটুকু তুমি করো, তুমি আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত। কি বুঝলেন? জি, এর পরের কথা শুনলে মনটা আর তৃপ্তি পাবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া, যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো করেছে, ওই তো একবার তালিকা শুনিয়ে দিয়েছি। ভালো কাজগুলো করেছে, নামাজটা পড়েছে, রোজাটা রেখেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে, সত্য কথা বলেছে, হালাল রোজগারটা করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করতে চেষ্টা মেহনতটা চালিয়েছে, এই জাতীয় ভালো কাজগুলো যারা করলো, আমার আল্লাহ বললেন উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তোমায় দেখতে কালো ধলো মোটা তাজা, টাকাওয়ালা কিংবা দরিদ্র কাঙাল, কোনো বিচার নয়। তুমি ঈমান আর আমলটাকে ঠিক যদি রাখতে পারো, আমার আল্লাহর দেওয়া সার্টিফিকেট, তুমি হলে সৃষ্টি শ্রেষ্ঠ। তাহলে লেখাপড়া কম জানে, টাকা পয়সা নেই, গায়ে গোস্ত নেই, জি পাকা বাড়ি নেই, কুঁড়ে ঝুপড়ি, পরের দুয়ারে মানদারি করে, পরের লেবারি করে, জি সময় মতো নামাজ কালাম ইবাদত আমল জিকির তাসবিহ তেলাওয়াতটা আদায় করে, বাকি শরীয়ত বিরোধী কাজে জুড়ে যায় না, শরীয়ত বিরোধী কাজ করে না। আমার আল্লাহ বললেন ওই বান্দা, ওই বান্দিটাই আমার শ্রেষ্ঠ বান্দা বান্দি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, শুধু ওই বলেননি, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়েছে এবং ভালো কাজগুলো যারা করেছে, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা তাদের জন্যই করে রেখেছি। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা কাদের জন্য? চাকরিওয়ালার জন্য, কোটিপতির জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, বৈজ্ঞানিকের জন্য,
রাষ্ট্রসংঘের মহাসচিবের জন্য, কার জন্য? জান্নাতুল ফিরদাউস তৈরি আছে ঈমান আর আমলওয়ালার জন্য। কার জন্য? এ যুবক দেখো বাবা, আজকে তোমার বন্ধুর অভাব নেই, রাজনীতির নেতার অভাব নেই, ডাক্তার মাস্টারের অভাব নেই, আজকে তোমার তাস খেলা, জুয়া পেটানো, এ জাতীয় সঙ্গী সাথীর অভাব নাই বাবা। কিন্তু মরে মাটির নিচে যাবা, তোমার কেউ নাই। শুধু মরে মাটির নিচে যাবে, তোমার কেউ নাই। বউ নয়, ছেলে নয়, মেয়ে নয়, বন্ধু নয়, বান্ধবী নয়, বাপ নয়, মা নয়, রাজনীতির নেতা নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, মাস্টার নয়, তোমার কেউ নাই। তুমি যদি এতটুকু শিক্ষা যদি পেটে থাকে, তাহলে আজকের এই আব্দুল কাইয়ুমের কথা শুনে মাইন্ডটাকে চেঞ্জ করো। চাকরি করি আর জন্মজদুরি খাটি আর ব্যবসা করি আর হস্তশিল্পের কাজ করি, আল্লাহ যেথায় হালাল রুজি রেখেছেন চেষ্টা করব, তবে আমার কবরে একাকী থাকতে হবে, ওই ভাবনা চিন্তাটা ভেবে দুনিয়ার বাকি দিনটা কাটাবো। তবে বলবো তোমার মাথায় ঘেনু, তা না হলে বলবো ঘেনু ছাড়া অন্য কিছু আছে। কি লাভ হবে? লাইফ স্টাইল বাড়ালে, গাড়ি চললে, বাড়ি বানালে, গাড়ি চাপলে, পোশাকে বাবু সাজলে, পোশাকে শিক্ষিত সাজলে, আর কবরে গেলি ফেরেশতাদের মুগুর শুরু হলো। কি লাভ হলো? যদি বলে হুজুর আমার বিশ্বাস হয় না, তাহলে বেকার। বেকার ভারতবর্ষে 30 কোটি মুসলমান এই গলাবাজিরি করে তো কোনো লাভ নেই। প্রত্যেকের নাম কেটে দেওয়া ভালো না, কি বলছেন? আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা নিয়ে এসেছে, নেকির কাজ যারা করেছে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। পক্ষান্তরে দেখবেন জি, গোটা বিশ্ব জুড়ে যত জ্ঞানী গুণী পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত বড় বড় পদের মালিক, এরা কোরআন মানে না, হাদিস মানে না। কোরআন হাদিসের ভালো মতবাদটাকে এরা ঠাট্টা করে, বিদ্রূপ করে, রহস্য করে, এগুলোর প্রতি ঘৃণা করে। এদেরটা শুনেন, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কুফরি করে মারা গেছে, শিরক করে যারা মারা গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এদের ঠিকানা হলো দোজখ। এদের ঠিকানা কোথায়? তোমার ডিগ্রি কোথায়? তোমার চাকরি কোথায়? তোমার মুখ্যমন্ত্রিত্ব কোথায়? তোমার প্রধানমন্ত্রিত্ব কোথায়? তোমার রাষ্ট্রপতিত্ব? তোমার ঠিকানা কে বলেছে? জোরে বলেন কে? নাম্বার 2, খালিদিনা ফিহা। ওই দোজখে তোমার থাকতে হবে চিরকাল। নাম্বার 3, আমার আল্লাহ বললেন, উলাইকা হুম শাররুল বারিয়া। তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে নিকৃষ্টটা ভালো না খারাপ? বাহ, আগো তুমি যে বিরাট শ্রেষ্ঠ, বিরাট উৎকৃষ্ট, মহাজ্ঞানী, বড় বৈজ্ঞানিক, বড় মুখ্যমন্ত্রী, রাষ্ট্রসংঘের বিরাট বড় হোতা, তুমি আমেরিকান নাসা সেন্টারের বড় বৈজ্ঞানিক, কিন্তু যে আল্লাহ তোমারে তৈরি করেছে সেই আল্লাহ তোমারে বলছে তুমি নিকৃষ্ট। আমি তাদের কাছে বক্তৃতা করছি না, আমি বক্তৃতা করছি আমার জাতির কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বোনেদের কাছে। তাদেরটাকে প্যারালাল শুধু বোঝানোর জন্য বললাম। আমার জাতির কাছে আমার বক্তব্য, জি, জগতে কে কত বড় চাকরি পেল, কে কত নেতা হলো, কে সেনা প্রধান হলো, কে মুখ্যমন্ত্রী হলো, কে প্রধানমন্ত্রী হলো, মুসলমান, ওতে তোমার সহজ বাংলায় বেল পাগলি কাগের কি? ওতে তোমার কি?
তোমার ভাবনাটা তুমি ভাবো যে তুমি মুসলিম ঘরের ছেলে, তুমি ঈমানদার বলে পরিচয় দিয়েছো, তোমার গুণে ঈমানের কি আছে সেইটা দেখো। তোমার নামাজটা আছে বাবা, তুমি রোজাটা রাখো, তুমি দাড়িটা রাখো, তুমি জিকিরটা করো, তুমি তাসবিহটা পড়ো, তুমি একটু কোরআন শরীফ পড়তে শিখেছো বাবা, তুমি সত্য কথাটা বলো, তুমি বাপ মার ভক্তিটা করো, তুমি বড়কে সম্মানটা করো, তুমি ছোটকে স্নেহটা করো, তুমি একে অপরের হকটা আদায় করে চলো বাবা। এইগুলো একটু নিজে নিজে ভাবো বাবা। ওইগুলো ভেবে যদি বোঝো যে হ্যাঁ হুজুর আপনি যা বলছেন মাশাআল্লাহ আমার মধ্যে আছে, তখন আমি তোমাকে রিকোয়েস্ট করব বাকি জীবনটা এই গুণগুলো ধরে রাখার জন্য। যদি মনে করো নাই তো হুজুর, তাহলে তো অশুনে ওইটা চেষ্টা করো বাবা, কারণ মরলি বলো একা একা। মরলি জানেন তো, এই আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি, হ্যাঁ স্বপ্ন দেখি, তো স্বপ্নে কেউ মুখ্যমন্ত্রী হয়ে যায়, কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়, স্বপ্নে কেউ আকাশে উড়ে যায়, আর যেই ঘুম ভাঙে সেই দেখে ছেঁড়া কাটা গায়ে দে সার পোকার কামড়ের খাটে শুয়ে রয়েছে। ঘটনা তাই ঘটে। বিশ্বাস করুন, বড় বড় পীর বুজুর্গ ওলামারা বলেছেন দুনিয়ার জীবনটা হলো ওই রকম স্বপ্নের মতো। এখানে অনেক কিছু দেখছি, আমি এই নেতা, আমার 10 বিঘা জমি, এই বাগান আমার, এই এসি রুমটা আমার, জি ওই 3 কোটি টাকা দামের গাড়িটা আমার, ইত্যাদি ইত্যাদি কত রকমের স্বপ্ন। যেই মরে কবরে যায় আর মন কান্না কিনে সে তুলি দেখে কই সে, কই আমার সে বাড়ি, কই আমার সে গাড়ি, কই আমার জমি, কই আমার সে কারখানা, কই কথা বুঝতে পারেন না? জি প্রথম অবস্থায় যে হতভম্ব হয়ে যায়, কই সে সব একদম স্বপ্নের মতো। যখন বুঝে নেয় আমি আর দুনিয়ার জগতে নাই, আমি এখন মধ্য জগতে, আমি এখন কবর জগতে, তখন ওর আর দুঃখ বেদনা কান্না আর আফসোসের আর শেষ থাকে না। একদম ঘুমন্ত ব্যক্তির স্বপ্ন যা, দুনিয়া কাটাবার পরে কবরে গেলে তাই হবে। কথা বোঝাতে হ্যাঁ সুতরাং বলেন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, আমি এমনি 1.5 ঘন্টার বেশি মাইকে থাকি না, তো এমনি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। জি আপনি যদি বলেন হুজুর এই মুখে নিমিত করে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল তো কি হবে, কিছু করার নেই। আর এরা আমার জম ধরে রেখেছে, প্রতি বছর একটু ভিক্ষা করিয়ে নেয়। জি তো যাই হোক, বক্তব্য আল্লাহ যা করিয়েছেন একটা কমপ্লিট বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি। কিছু বাদ রেখেছি নাকি? এবার দাওয়াত করলে সেইগুলো বলবো, এরকম বলবো, একটা কমপ্লিট বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি যাতে একটা মন ধর্মের প্রতি তৈরি হয়, পরকালের প্রতি তৈরি হয়, এরকম কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন, আমার ছেলেগুলোর মনে দিনের মোহাব্বত আল্লাহ পয়দা করে দেন, সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা, বিগত কয়েক বছর ধরে এই মসজিদটার জন্য আপনাদের কাছে একটু শেষ বেলায় হাত পাতি, আপনারা কিছু পয়সা দেন। আজকেরও আলাদা করে কোনো সময় নষ্ট না, আপনাদের দেওয়া যথেষ্ট অভ্যাস আছে, বেশি না দিলেও দেন, এটুকু আমি জানি। তো কি পারে 200 500 100 20 50 যিনি যেভাবে পারেন একটু দেন। আর যাদের কাছে নেই, ভালো
যাদের কাছে নেই একটু ওয়াদা করে জি ভাই এমনি 12টা 20 হয়ে গেছে, ফলে যত দ্রুত পারি আমরা মজলিসটাকে সম্পন্ন করব। আল্লাহর শুকর। আরে একজন 500 টাকা, একজন 200, বাকি দুজন 100 করে 200। যুবক ছেলেরা বাবা যদি পকেটে 10-20 টাকা থাকে, একজন বৃদ্ধা মা তার নিজের কলিজার টুকরি কন্যা ইন্তেকাল করেছে, তো তার জন্য দোয়া চেয়ে 500 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ সকলের দান কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন রব্বুল আলামিন। দানের বিনিময়ে রুজি রোজগারের রাস্তাকে সহজ করে দিন আয় আল্লাহ। দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। সকল দাতাদের মুর্দাদের জন্য এই দানগুলোকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার আরেক ভাই 100 টাকা বলেন একটু বলেন। সবাই উঠে আসতো কেমন লাগছে? যদি উঠে আসেন একটু মুসাফা হবে, এটুকুই প্লাস পয়েন্ট। যদি মনে করেন উঠে যাব না, কেউ গেলে দেবো, তাহলে আমি কমিটির ছেলেদেরকে বলছি একটু মজলিসটা ঘুরে আসো। আমার মন বলছে আপনাদের যা এ পর্যন্ত জি এ পর্যন্ত যে আমি রেকর্ড জানি আপনাদের দেওয়ার সংখ্যা অনেক বেশি, ফলে সে পয়সা এখন আপনারা মন করলে অনেকে দেবেন। আমার একটা বাচ্চা ছেলে আব্দুর রশিদ, তার আব্বা ইন্তেকাল করেছে, আব্বার মাগফিরাতের জন্য কিছু পয়সা দিয়েছে। একজন ভাই 200, আরেকজন 150, আরেকজন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। জোরে বলুন আমিন। মায়েরা 700 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। বলেন ছেলেরা কিছু সম্ভব হলে দেন। কই ছেলেরা একটু ওয়াদা করেন, আহামরি বোঝা নিতে হবে না। 200 টাকা হোক, 500 টাকা হোক, জি একটু বলেন। আমার আর ভাই 100 টাকা, আর একজন ছেলে 100 টাকা, আমার একজন মুরব্বি দিনদার মানুষ 50 টাকা। আলহামদুলিল্লাহ একজন মা 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ। যে নিয়তে দিয়েছেন নিয়তকে কবুল করুন, নিয়তের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যে যা অস্বস্তি ভোগ করছেন আল্লাহ শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আমিন। আল্লাহ আমার সকল যুবকদের দিনের প্রতি মোহাব্বত জুগিয়ে দিন, বেনামাজিদেরকে নামাজি হওয়ার মতো অন্তরের টান দিন। আল্লাহ বেপরদায় যারা পর্দাবৃত হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের দৌলত নিয়ে মরবার তৌফিক দেবেন। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ সন্তানগুলোকে বাপ ও মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসেবে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আব্দুর রশিদ মোল্লা নানা, দাদা এবং মায়ের জন্য 1000 টাকা। জোরে বলুন মারহাবা। রবিউল গাজী 500 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ মুর্দাদের জন্য। হাফিজুল মন্ডল 500 টাকা। আল্লাহ মুর্দাদের জন্য দান করছেন। রব্বুল আলামিন
আল্লাহ দানগুলোকে কবুল করে নিন, মুর্দাদের কবর জমিনে আল্লাহ নাজাত দিন। যদি কেউ আল্লাহ কষ্ট পেয়ে থাকেন, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে এ দানের বিনিময়ে কবরগুলোতে আল্লাহ শান্তি জারি করে দিন। বলুন আমিন। বলেন না বাবা, বলেন। বলে দাদা দাদির জন্য দিতে পারে, আব্বা নেই মা নেই, বেঁচে থাকলে তাদের পোশাক পরিচ্ছদ, খাওয়া পেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা সবই করতে হতো, সবই করতে হতো। আজকে তারা নেই, তো বছরে যদি আমার মায়েদের ওখান থেকে কেউ 500 টাকা, 100 টাকা, 50 টাকা অনেকে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। তাদের আল্লাহ খালিস নিয়তের এই দানের বিনিময়ে আল্লাহ হায়াত কিসমতে বরকত দেন, কঠিন রোগ শোকে আল্লাহ শিফা দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্দুল বারী আব্বার নামে 200 টাকা আল্লাহ মঞ্জুর করুন। বলুন আমিন। নারে তাকবীর। চিনে তো সব, আমি তো 15 বছর করতেছি। বলেন বাবা, পিছিয়ে যাওয়ার জায়গা নেই বাবা। ইসলাম আবদার করে, দাবি করে, কিন্তু ইসলাম কাউকে নিঃস্ব বানায় না। এই পারাগত অনুযায়ী কিছু কিছু দান যা আমরা করতে পারি, করছি, এটা আল্লাহর শুকরিয়া। দেয় আল্লাহ, আমরা দেই আল্লাহর দ্বীনের জন্য, অন্য কোনো এতে নয়। জি মনে রাখবেন, আজ পর্যন্ত দান করে আমাদের বাজারঘাট খাওয়া পাওয়া বন্ধ হয়ে যায়নি বাবা। দান করে আমাদের রোগের পয়সা অভাব হয়ে পড়েনি, চিকিৎসার পয়সার অভাব পড়েনি। দান করে ঘর বাড়ি তৈরিতে বাধা পড়েনি বাবা। বড় আল্লাহর কাজের জন্য যারা দান করে, আল্লাহ বলছেন ওই বিশ্বদাকত, আমি আল্লাহ দানের মাল বাড়িয়ে দিই। আমরা কোরআন বিশ্বাসী জাতি বাবু, সেই কোরআনের বক্তব্য আল্লাহ দানের মাল বাড়িয়ে দেন। বলে কাদের তাকাত আছে, যদি সম্ভব হয় নগদ যারা দিয়েছেন দিয়েছেন বাবা। যদি এখনো কারোর কাছে থাকে একটু দেন। যদি মনে করেন নগদ নেই, তা আমি 500 টাকা দিতে পারবো, নিয়ত করুন, একটু বলবো। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা কোথায় আছো গো আরব রবি, হাবিব নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যে খোদা পিয়ারা হাবিব, তোমার তুল্য কেউ নাই আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত সম্মানিত মায়েরা, আমরা মজলিস সমাপ্তির দিকে যাব।
তবে এরাই খেল দেখার জন্য ছাগল না মোরগ কি এনে রেখেছে বোধহয়। কি আছে ওই দেখাবো আমি কেন বল একটা দাম দাম মায়েদের দান দানটাও মাদ্রাসায় আসবে, এই মসজিদে আসবে 200 বলে 500 1000 মাশাআল্লাহ 1000 বলে এগুলো ওসিলা। এটাকে সামনে রেখে মসজিদে কিছু দান আসে, ফের কিছু মায়েরা মনে হয় 350-400 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন 1000 1 মিনিট সময় দিচ্ছে এই মোরগটা 1000 মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 30 সেকেন্ড মোরগ 1000 15 সেকেন্ড মোরগ 1000। একজন ভাই 10 টাকা দিয়েছে, আল্লাহ তার পারাগতায় বরকত দেন। 5 সেকেন্ড মোরগ 1000। ছেড়ে দাও, কোন ভাই বললো তাকে বলেন একটা দাম বলেন। 500 700 800 বলেন 800 900 1000 নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামী মাহফিল ইসালে সওয়াব মাহফিল সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। 1000 1000 1 মিনিট সময় এই মোরগটা 1000 1000 30 সেকেন্ড মোরগ 1000 15 সেকেন্ড মোরগ 1000 20
5 সেকেন্ড সময় শেষ। কোন বাবু কি বাবা নাম কি? এও তো মোরগ নাকি? বলেন বলেন। একজন 150 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। বলেন বলেন। ও তো একটা পাখি, ওর তো একটা দাম আছে, ছোট বলে ওর দাম দেবেন না? ছোটর মতন দেন। বল 150, 200, 200, 200, ভাই যে দুটো 1000 টাকা গেছে এর 5 গুণ ওরা না বলো না, কি বলতেছে? তা 200 যদি দাঁড়িয়ে যায় তাহলে বড় যারা একটু কম মতন হয়ে যাচ্ছে। বলেন বাবা, কেউ একটু বলেন। 200, 250, 250, 1 মিনিট সময় দিচ্ছি, এই মোরগটা 250। মাশাআল্লাহ 300। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের মহব্বতে এই মোরগের দাম 300। আর কে আছে? 300, 1 মিনিট সময়, মোরগ 300। আলহামদুলিল্লাহ 500। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ মসজিদের মোহাম্মতকে কবুল করেন, বলুন আমিন, নারে তাকবীর। ফের 1 মিনিট সময়, মোরগ 500। তিরিশ সেকেন্ড, মোরগ 500। পনেরো সেকেন্ড, মোরগ 500। মোরগ 600। বলুন মারহাবা, নারে তাকবীর। 600। হাফ মিনিট সময়, মোরগ 600। পনেরো সেকেন্ড, মোরগ 600।
5 সেকেন্ড। সময় শেষ। শশকে বলেন বাবা, এটা বড় আছে। 1000, 1500, 2000, 2000, 2200, 23, 2500। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানের প্রতিযোগিতাকে কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। 2500, 3000 বলেছে? মাশাআল্লাহ। 3000, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার মায়েরা দুজন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 3000, 3500, 3.5, 4000। নারে তাকবীর। 4000, 4000, 1 মিনিট সময়, মোরগ 4000। তিরিশ সেকেন্ড, মোরগ 4000। আমার মায়ের একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। 15 সেকেন্ড, 15 সেকেন্ড, মোরগ 4000। সুবহানাল্লাহ। 4500, 4500, फिर 1 मिनट समय, मोरग 4500। तीस सेकेंड, मोरग 4500। 4600, 5000। जोरे बोले मरहबा, नारे तकबीर, नारे तकबीर। 5000 টাকা বলুন মারহাবা। 5000, 5000,
5000 হাফ মিনিট সময় মোরগ 5000 15 সেকেন্ড মোরগ 5000 5100 ফের হাফ মিনিট সময় মোরগ 5100 53 হাফ মিনিট সময় মোরগ 53 15 সেকেন্ড মোরগ 53 5 সেকেন্ড মোরগ 53 55 30 সেকেন্ড 500 15 সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় শেষ আসল প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا 350-400 টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন 1000 1 মিনিট সময় দিচ্ছে এই মোরগটা 1000 মাশাআল্লাহ আরেকজন ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন বলুন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন
1000 30 সেকেন্ড মোরগ 1000 15 সেকেন্ড মোরগ 1000 একজন ভাই 10 টাকা দিয়েছে আল্লাহ তার পারাগতায় বরকত দেন 5 সেকেন্ড মোরগ 1000 ছেড়ে দাও কোন ভাই বললো তাকে বলেন একটা দাম বলেন 500 700 800 বলেন 800 900 1000 নারে তাকবীর নারে তাকবীর মহান ইসলামী মাহফিল ঈসালে সওয়াব মাহফিল সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারে তাকবীর 1000 1000 1 মিনিট সময় এই মোরগটা 1000 1000 30 সেকেন্ড মোরগ 1000 15 সেকেন্ড মোরগ 1000 5 সেকেন্ড সময় শেষ কোন বাবু কি বাবা নাম কি এও তো মোরগ বলেন বলেন একজন 150 টাকা দিয়েছেন আল্লাহ আমিন বলেন বলেন ও তো একটা পাখি ওর তো একটা দাম আছে ছোট বলে ওর দাম দেবেন না ছোটর মতন দেন বল 150 হ্যাঁ 200 ভাই যে দুটো 1000 টাকা গেছে এর 5 গুণ ওরা না বলো না কি বলতেছে তা 200 যদি দাঁড়িয়ে যায় তাহলে বড় ধরা একটু কম মতন হয়ে যাচ্ছে বলেন বাবা কেউ একটু বলেন 200
250 1 মিনিট সময় দিচ্ছি এই মোরগটা 250 মাশাআল্লাহ 300 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের মহব্বতে এই মোরগের দাম 300 আর কে আছে 300 1 মিনিট সময় মোরগ 300 আলহামদুলিল্লাহ 500 জোরে বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ মসজিদের মোহাম্মদকে কবুল করেন বলুন আমিন নারে তাকবীর ফের 1 মিনিট সময় মোরগ 500 30 সেকেন্ড মোরগ 500 15 সেকেন্ড মোরগ 500 মোরগ 600 বলুন মারহাবা নারে তাকবীর 600 হাফ মিনিট সময় মোরগ 600 15 সেকেন্ড মোরগ 600 5 সেকেন্ড সময় শেষ 600 কে বলেন বাবা এটা বড় আছে 1000 1500 2000 2000 2200 23 আল্লাহ দানের প্রতিযোগিতাকে কবুল করেন বলুন আমিন নারে তাকবীর 2500 3000 বলেছে মাশাআল্লাহ 3000 জোরে বলুন মারহাবা
নারায়ে তাকবীর। আমার মায়েরা দুজন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 3000, 3500, 3.5, 4000। নারায়ে তাকবীর। 4000, 4000, 1 মিনিট সময়, মোরগ 4000। তিরিশ সেকেন্ড, মোরগ 4000। আমার মায়ের একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। 15 সেকেন্ড, 15 সেকেন্ড, মোরগ 4000। সুবহানাল্লাহ। 4500, 4500, ফের 1 মিনিট সময়, মোরগ 4500। তিরিশ সেকেন্ড, মোরগ 4500। ছেচল্লিশশো, 5000। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5000 টাকা, বলুন মারহাবা। 5000, 5000, 1/2 মিনিট সময়, মোরগ 5000। পনেরো সেকেন্ড, মোরগ 5000। একান্নশো, ফের 1/2 মিনিট সময়, মোরগ 5100। তিপ্পান্ন, 53, 54,
53 হাফ মিনিট সময় মোরগ 53 15 সেকেন্ড মোরগ 53 5 সেকেন্ড মোরগ 53 55 30 সেকেন্ড 500 15 সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় শেষ আসল প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا